মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন বালেগ পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহর রাসূল, ও খাতামান নাবিয়্যিন, এবং সমস্ত নবীদের মধ্যে সর্বশেষ নবী। এটা সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের নবীকে খাতামুন নাবিয়্যিন উপাধি দিয়েছেন। খাতামুন নাবিয়্যিন অর্থ কি? খাতামুন নাবিয়্যিন মানে কি? এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো স্পষ্ট করেছেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম খাতামুন নাবিয়্যিন। খাতামুন নাবিয়্যিন এর অর্থ হচ্ছে লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোন নবী আসবে না, আমার পরে কোন কি আসবে না, নবী আসবে না। তাহলে খাতামুন নাবিয়্যিন এর অর্থ কি? লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোন নবী আসবে না, আমি সর্বশেষ নবী। তাহলে এই সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ। জোরে কোন ঠিক কি? অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুল মায়েদা 158 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কুল, হে নবী আপনি বলে দিন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয়ই আমি তোমাদের সকলের রাসূল, নিশ্চয়ই আমি তোমাদের সকলের রাসূল। বাবা আদম আলাইহিস সালাতুস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত পৃথিবী থেকে যত মানুষ বিদায় নিয়েছে, যত মানুষ এই পৃথিবীতে বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের রাসূল এবং নবীকে জোরে বলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু মানুষের রাসূল নন, তিনি শুধু মানুষের নবী নন, তিনি জিন্নাতের নবী, তিনি হাশারাতের নবী, নাবাতাতের নবী, তিনি কোন কায়নাতের নবী, বিশ্ব নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই আয়াতের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল আমাদের নবী সর্বশেষ নবী। কারণ এই আয়াতে আল্লাহ তাআলা নবীকে বলছেন যে, হে নবী আপনি বলুন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয়ই আমি তোমাদের সকলের রাসূল। তাহলে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ,
নিশ্চয়ই আমি তোমাদের সকলের রাসূল। তাহলে বোঝা গেল অন্য কোন রাসূল অন্য কোন নবী হওয়ার সুযোগ নাই। যদি অন্য কোন রাসূল অন্য কোন নবী আসার সুযোগ থাকতো তাহলে আল্লাহ পাক নবীজিকে এই কথা বলার জন্য বলতেন না যে আপনি বলুন আমি তোমাদের সকলের রাসূল। অন্য কোন নবী অন্য কোন রাসূল আসলে আমাদের নবী কি সকলের রাসূল থাকতেছে? সকলের নবী থাকতেছে? তাহলে এই আয়াতের মাধ্যমে আমাদের কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেল আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের নবী খাতামুন নবীন, সর্বশেষ নবী। কিয়ামত পর্যন্ত আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না। বর্তমানে কয়েকটি ফিতনা বাংলাদেশে খুব জোরালো ভাবে কাজ করতেছে। একটি ফিতনা হচ্ছে কাদিয়ানি ফিতনা, আরেকটি হলো কাদিয়ানীদের দালাল। তাদের একটা ফিতনা। আরেকটি হচ্ছে সাদিয়ানি ফিতনা। আরেকটি ফিতনা নতুন করে গজিয়েছে, সেটা হচ্ছে লালন ফকিরের লালিত বয়াতি ফিতনা। যেরকম ঠিক কিনা? এই ফিতনাগুলি আমাদের চিনার দরকার, জানার দরকার, বুঝার দরকার, এবং এই ফিতনাগুলি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা দরকার। যেরকম ঠিক কিনা? সবগুলি নিয়ে তো আলোচনা করা সম্ভব নয়, যেহেতু রাত্র অনেক গভীর হয়ে গেছে। একটা ফিতনা নিয়ে আপনাদের সামনে এই অল্প সময়ে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দিন যেগুলি আমার জন্য উপকারী হবে, আপনাদের সকলের জন্য উপকারী হবে, এবং প্রত্যেকটি কথার উপর আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এই যে কয়েকটি ফিতনা আপনাদের সামনে উল্লেখ করলেন, তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হচ্ছে কাদিয়ানি ফিতনা। জোরে কোন ঠিক কিনা? এই কাদিয়ানি ফিতনা এটা কতটুকু ভয়ঙ্কর, এই বিষয়টা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে খতমে নবুয়ত সম্পর্কে। খতমে নবুয়ত কাকে বলে? খতমে নবুয়ত কি জিনিস সংক্ষেপে বোঝার চেষ্টা করি। খতমে নবুয়ত হলো শেষ নবী, নবুয়তের সমাপ্তি। নবুয়তের যে একটা সিলসিলা আছে, নবুয়তের যে একটা ধারাবাহিকতা ছিল, একজন নবী ইন্তেকাল করলে আল্লাহ পাক আরেকজন নবী পাঠাতেন, তিনি ইন্তেকাল করলে আরেকজন নবী পাঠাতেন। এই যে নবুয়তের একটা সিলসিলা, নবুয়তের একটা ধারাবাহিকতা ছিল, আল্লাহ পাক এই নবুয়তের ধারাবাহিকতাকে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শেষ করে দিয়েছেন, সমাপ্ত করে দিয়েছেন। আমাদের নবী সর্বশেষ নবী। আমাদের নবীর পর কিয়ামত পর্যন্ত অন্য কোন নবী, জোরে বলেন, অন্য কোন নবী আসবে না। এটাকে খতমুন নবুওয়াহ বলা হয়। এটাকে বিশ্বাস করতে হবে, এটা ঈমানের একটা অংশ। জোরে কোন ঠিক কিনা?
আমাদের নবী যে সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, এটার সপক্ষে আমি আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে কিছু দলিল পেশ করতে চাই। শুনতে রাজি আছেন? কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্যের সাথে নবীর মুহাব্বতে ধৈর্যের সাথে কথাগুলি শেষ পর্যন্ত শোনার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমাদের নবী সর্বশেষ নবী, এই ব্যাপারে পবিত্র কোরআনে কারীমের ভিতরে প্রায় 100র মতো আয়াত আছে। আমাদের নবীর খতমে নবুয়তের সপক্ষে আমাদের নবী যে সর্বশেষ নবী, এটা সপক্ষে পবিত্র কোরআনে কারীমের ভিতরে 100র মতো আয়াত আছে। এটা সপক্ষে প্রায় 210টার মতো হাদিস আছে। এগুলি জমা করতেছি একটা পুস্তিকা আকারে বের করার জন্য। আয়াতগুলি জমা করতেছি, হাদিসগুলি জমা করতেছি। আমাদের নবীর খতমুন নবুয়তের সপক্ষে যে কোরআনে কারীমের প্রায় 100 মতো আয়াত আছে, এগুলি আপনাদের দোয়ায় জমা করতেছি একটা পুস্তিকা আকারে লেখার জন্য, আপনাদের খেদমতে পেশ করার জন্য। হাদিসগুলি জমা করতেছি, আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ পাক যেন এই খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আমাদের নবীর খতমুন নবুয়তের সপক্ষে কোরআনে কারীমের প্রায় 100র মতো আয়াত, প্রায় 210টার মতো হাদিস আছে। আমাদের নবী সর্বশেষ নবী, এটা সপক্ষ। সুবহানাল্লাহ করে বলেন। অল্প সময়ে কয়েকটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে কারীমার ভিতরে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করেছেন, যে আয়াতটা আমি আপনাদের সামনে খুতবায় তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে কারীমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন বালেগ পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহর রাসূল, ও খাতামান নাবিয়্যিন, এবং সমস্ত নবীদের মধ্যে সর্বশেষ নবী। এটা সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের নবীকে খাতামুন নাবিয়্যিন উপাধি দিয়েছেন। খাতামুন নাবিয়্যিন অর্থ কি? খাতামুন নাবিয়্যিন মানে কি? এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো স্পষ্ট করেছেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি হলাম খাতামুন নাবিয়্যিন,
খাতামুন নাবিয়্যিন এর অর্থ হচ্ছে লা নাবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসবে না। আমার পরে কোন কি আসবে না? নবী আসবে না। তাহলে খাতামুন নাবিয়্যিন এর অর্থ কি? লা নাবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসবে না, আমি সর্বশেষ নবী। তাহলে এই সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে আমাদের নবী সর্বশেষ নবী। জোরে কোন ঠিক কি? অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মায়েদা 158 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলে দিয়েছেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কুল, হে নবী আপনি বলে দিন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয়ই আমি তোমাদের সকলের রাসূল, নিশ্চয়ই আমি তোমাদের সকলের রাসূল। বাবা আদম আলাইহিস সালাতুস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত পৃথিবী থেকে যত মানুষ বিদায় নিয়েছে, যত মানুষ এই পৃথিবীতে বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের রাসূল এবং নবী কে? জোরে বলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু মানুষের রাসূল নন, তিনি শুধু মানুষের নবী নন, তিনি জিন্নাতের নবী, তিনি হাশারাতের নবী, নাবাতাতের নবী, তিনি কোন কায়নাতের নবী, বিশ্ব নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই আয়াতের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল আমাদের নবী সর্বশেষ নবী। কারণ এই আয়াতে আল্লাহ তাআলা নবীকে বলছেন যে হে নবী আপনি বলুন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয়ই আমি তোমাদের সকলের রাসূল। তাহলে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে আপনি বলুন ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয়ই আমি তোমাদের সকলের রাসূল, তাহলে বোঝা গেল অন্য কোন রাসূল, অন্য কোন নবী হওয়ার সুযোগ নাই। যদি অন্য কোন রাসূল, অন্য কোন নবী আসার সুযোগ থাকতো, তাহলে আল্লাহ পাক নবীজিকে এই কথা বলার জন্য বলতেন না যে আপনি বলুন আমি তোমাদের সকলের রাসূল। অন্য কোন নবী, অন্য কোন রাসূল আসলে আমাদের নবী কি সকলের রাসূল থাকতেছে? সকলের নবী থাকতেছে? তাহলে এই আয়াতের মাধ্যমে আমাদের কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেল আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের নবী খাতামুন নবীন, সর্বশেষ নবী। কিয়ামত পর্যন্ত আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না। স্পষ্ট হলো কিনা? হলো না ভাই? অন্য আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদা 3 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বিদায় হজের এই আয়াত নাযিল করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 3 মাস পূর্বে আরাফার ময়দানে আল্লাহ পাক এই আয়াত নাযিল করেছেন। অলিপুরি সাহেব এই আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলেন না?
আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ তাআলা বলেন যে আজ দ্বীনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আকমালতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং দ্বীনকে, ইসলামকে দ্বীন হিসেবে আমি আল্লাহ পাক তোমাদের জন্য পছন্দ করেছি। তাহলে এই আয়াতে আল্লাহ পাক ইসলাম ধর্মকে, দ্বীনকে কমপ্লিট ঘোষণা করেছেন। ইসলাম ধর্ম হচ্ছে কমপ্লিট জীবন ব্যবস্থা। জোরে কোন ঠিক কিনা? এটা পরিপূর্ণ হয়ে গেছে। ইসলাম ধর্মের যত বিধিবিধান আছে, যত পালনীয় বিষয় আছে, কিয়ামত পর্যন্ত সেগুলি চলবে। ইসলাম ধর্মে যত নিষেধাজ্ঞা আছে, কিয়ামত পর্যন্ত সেগুলি নিষেধাজ্ঞা থাকবে। ইসলাম ধর্ম এটা কমপ্লিট একটা ধর্ম। ইসলাম ধর্মে আর কোনো কিছু ঢুকানো সম্ভব না, সেখান থেকে কোনো কিছু বিয়োজন করা, বাদ দেওয়া সম্ভব না। এটা কমপ্লিট একটা জীবন ব্যবস্থা। জোরে কোন ঠিক কিনা? যেহেতু কমপ্লিট হয়ে গেছে, নতুন করে কোন নবী পাঠানোর দরকার আছে? যেহেতু এটা কমপ্লিট, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিষয়টাকে আরো স্পষ্ট করেছেন। বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে হাদিসটা আছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওজিআ লাবিনাতিন মিন যাওয়ায়া ইলা আখিরিল হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এবং পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর নির্মাণ করেছে, একটি অট্টালিকা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে তারা বেয়াদবি করে। এইগুলি যাতে না করতে পারে, এই জন্য রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করে তাদেরকে চিহ্নিত করে দেওয়া, যে এরা অন্য একটা দল, যাতে করে মুসলমান নামটা তারা কিনা করতে পারে, ব্যবহার না করতে পারে। মুসলমান নাম ব্যবহার করে সরল মনা মুসলমানদের মধ্যে যাতে বিভ্রান্তি ছড়াইতে না পারে, এরকম মুসলমান তাদের আইডি কার্ডে, তাদের পাসপোর্ট ভিসায় মুসলমান নাম ব্যবহার করে যেন মক্কা মদিনার মতো পবিত্র ভূমিতে তারা প্রবেশ করে মক্কা মদিনার পবিত্রতাকে কলুষিত না করতে পারে। এই জন্য আমরা রাষ্ট্রীয়ভাবে চাচ্ছি যে তাদেরকে কাফের ঘোষণা করা হোক, যাতে মানুষের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে এরা আলাদা একটা দল, এরা মুসলমান নয়, এরা কাফের। এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা যেমন থাকতেছে তারাও থাকবে, তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হোক, এটা আমরা বলি না, কিন্তু তারা কাফের হয়ে থাকবে। এই জন্য বারবার আমাদের আকাবিরগণ, ওলামায়ে কেরামগণ বারবার কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য বারবার আবদার করে আসছে। আপনারা কি এর উপরে একমত যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক? একমত না? কে কে একমত আছে হাত তুলে দেখান। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান।